সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.4 8 নং প্রশ্নটির 8 নং অঙ্কটি সমাধান করব। বন্ধুরা, 8 নং অঙ্কে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। বন্ধুরা, তাহলে আমাদের একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। আমাদের বের করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। তাহলে আমরা লিখি সমাধান। মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার। সমান 16 মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ b সমান 12 মিটার এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c সমান 4.5 মিটার। তো সুতরাং আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বন্ধুরা, এখানে আমাদের সব এখানে এই 16.4 যে সূত্রগুলো কবে করে এগুলো দেওয়া আছে। তাহলে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। তো সমান 2 ইন্টু এবি সমান কত? 16 গুণ 12 প্লাস 12 গুণ 4.5 প্লাস 4.5 ইন্টু 16 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে সমান আমরা এগুলো গুণ করে দিই, ক্যালকুলেশন করে দেখি কি পাই। 16 ইন্টু 12 তাহলে সমান পাচ্ছে কত? 193, 192
2 ইন্টু 192 যোগ 12 ইন্টু 4.5 54 যোগ 4.5 গুণ 16 72 বর্গ মিটার সমান যোগ দিয়ে 2 দ্বারা গুণ করি আমরা, তাহলে 192 যোগ 54 যোগ 72 সমান 318 গুণ 2, তাহলে 636 বর্গ মিটার। আমরা একটা উত্তর পেলাম। তারপর বলতেছে আমাদের আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করলাম, এখন কোনো খণ্ডের দৈর্ঘ্য। তাহলে আমরা আয়তকার ঘনবস্তুর আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করছি, এখন কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত? আমরা কর্ণের দৈর্ঘ্য কত পাইছি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একক সমান সমান হতো 16 প্লাস b সমান 12 প্লাস c সমান 4.5 মিটার। ঠিক আছে, সমান আমরা এখন ক্যালকুলেশন করি কত পাই দেখি। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 16 ইন্টু 16 সমান 256। পাশে হতো 256 256 256 প্লাস 12 প্লাস 4 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 5 4.5 ইন্টু 4.5 কত? 20.25। একটু আমরা কি এটা যোগ দিই, যোগ 144 যোগ 256 কত হলো? মোট 620। 420 25 মিটার। রুট 420.25 সমান 20.5 সমান 20.5
মিটারে একটা উত্তর আমরা পেলাম। এটা হচ্ছে কি আয়তকার ঘনবস্তুর খণ্ডের দৈর্ঘ্য। এখন একটা আছে, এটা আমাদের ঠিক মতো আসতেছে কিনা। ও আচ্ছা, এখন আমরা আয়তন, ঘনবস্তুর আয়তন, ঘনবস্তুর আয়তন কত বন্ধুরা? এবিসি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, ঘনবস্তুটির ঘনবস্তুটির আয়তন এবিসি ঘন একক সমান এ সমান কত? 3 গুণ বি সমান 12 গুণ সি সমান 4.5 ঘন মিটার সমান 16 ইন্টু 12 ইন্টু 4.5, তাহলে হচ্ছে এটা 864 ঘন মিটার। তাহলে এখন আমাদের উত্তর হচ্ছে তিনটা কি কি বন্ধুরা? আমরা এখন উত্তরটা লিখি, উত্তরমালাটা লিখি। এখানে কি আসতেছে দেখি। হ্যাঁ, সুতরাং নির্ণেয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাইছি আমরা কত? 636 বর্গ মিটার। তারপরে খণ্ডের দৈর্ঘ্য, খণ্ডের দৈর্ঘ্য পাইছি 20.5 মিটার এবং ও আয়তন 864 ঘন মিটার। এই তিনটা হচ্ছে বন্ধুরা আমাদের অঙ্কের আনসার। আশা করি তোমরা এটা বুঝেছ। আমি আরেকটু সংক্ষিপ্তভাবে এটা বোঝাতে চেষ্টা করতেছি। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, খণ্ডের দৈর্ঘ্য এবং আয়তন, এই তিনটে উত্তর আমাদের বের করতে হবে। তাহলে আমরা মনে করি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ সমান 16 মিটার, বি সমান 12 মিটার, সি সমান 4.5 মিটার। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে সিএ বর্গ একক। তাহলে আমরা সেটা লিখলাম সূত্রটা। তারপর 2 ইন্টু এ সমান 16 মিটার, বি সমান 12 মিটার, তারপরে বি সমান 12 মিটার, সি সমান 4.5 মিটার প্লাস সিএ, সি সমান 4.5 মিটার এবং এ সমান 16 মিটার, মোট এত বর্গ মিটার। তাহলে 16 ইন্টু 12 192 প্লাস 12 ইন্টু 4.5
54 প্লাস 4 ইন্টু 5 4.5 ইন্টু 16 সমান কত 72 মিটার বর্গ মিটার। তাহলে তিনটা যখন যোগ দিয়েছে আমরা পাইছি 636 বর্গ মিটার। আয়তকার ঘনবস্তুর খন্ডের দৈর্ঘ্য আমরা জানি এই যে স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাই রুট ওভার স্কোয়ার প্লাস দুঃখিত বন্ধুরা রুটটা দিই নেই, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে আমরা ফেলাম এটা। তাহলে এটা রুট ওভার রুট যখন আমরা বর্গমূল করছি তারপর 20 কত হয়েছে 5 মিটার 20.5 মিটার আমরা এটা ঘনবস্তুটির কি খন্ডের দৈর্ঘ্য পাইছি। ঘনবস্তুটির আয়তন এবিসি, এ মানে কি দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে কি উচ্চতা। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য 16, প্রস্থ 12, উচ্চতা 4.5। ক্যালকুলেশন করছি 864 ঘনমিটার পাইছি। তাহলে নির্ণীয় পৃষ্ঠতলের ক্ষেত্র পাইলাম 637, খন্ডের দৈর্ঘ্য পাইলাম 20.5, আয়তন পাইলাম 864 ঘনমিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির মানে আনসার। আশা করি তোমরা সবাই বুঝেছ। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি এটা এখানে শেষ করছি।